নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ চলে এসেছি দারুণ সহজ ইলিশ মাছের হালকা পাতলা কম মশলায় তৈরি ঝোলের রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় রেখে দিয়েছি। এবার এতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। ইলিশ মাছের অনেক গুণাগুণ আছে, আজ আর সেই আলোচনায় যাচ্ছি না। একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আগে থেকে একটি পাত্রে একটা বেগুন লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা লঙ্কা। আমি যেভাবে করে দেখাবো এইভাবে খুব নিশ্চিন্তেই নির্ভাবনায় আপনারা ইলিশ মাছের রেসিপিটি করতে পারেন। যেহেতু ইলিশ মাছের দাম এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাই এটি বানানোর সময় আমাদের একটু চিন্তা বেশিই থাকে, কিন্তু এই রেসিপিটি সেই চিন্তা থেকে মুক্তি দেবে। ম্যারিনেট করা মাছগুলো একে একে সাবধানে কড়াইতে দিয়ে দিলাম। ইলিশ মাছের আরও দুটি দুর্দান্ত রেসিপি আমাদের চ্যানেলে আছে, ইচ্ছা হলে ওই রেসিপিগুলিও দেখতে পারেন, ওগুলিও খুবই সুন্দর। এবার ওই পাত্রেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর রেখে দেব। এদিকে কড়াইতে সামান্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার খুব সাবধানে খুন্তি দিয়ে মাছগুলিকে উল্টে দেব। খেয়াল রাখতে হবে মাছগুলি যাতে ভেঙে না যায়। বেশি ভাজতে হবে না, যাতে দুই পিঠই সামান্য ভাজা হয়ে যায়। যেমনটা দেখছেন ঠিক সেইভাবে মাছগুলো একটু নাড়াচাড়া করে নেবেন। একবার আমার মতো এভাবে রান্না করে অবশ্যই দেখবেন, দারুণই খেতে হবে। আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার সবগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এমনই অনেক নিত্য নতুন খুব সাধারণ খুব সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ফুটে উঠলেই তৈরি দুর্দান্ত স্বাদের ইলিশের ঝোল। আপনারা এখানে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।